সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হয়ে গেছো? হ্যাঁ, তোমরা অলরেডি বোর্ডে দেখিয়ে ফেলেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। দেখেছো যে আমরা আজকে আলোচনা করব গণিত নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.2 ঘনের সূত্র। তো বন্ধুরা, বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। আর পাশাপাশি আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে। আমার এই অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করছো তাদের একটা বড় নৈতিক দায়িত্ব, বা আমি তোমাদেরকে অনুরোধ করবো আমার এই ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদেরকে দেখার ব্যবস্থা করবে। পাশাপাশি আরেকটা অনুরোধ করবো, শুধু দেখে এসে একটু টান দিয়ে চলে যেও না, আমার সাথে ক্লাসটা করো এবং প্রয়োজনে পরবর্তীতে আবার চর্চা করো। আমি আশা করি তোমাদের লাভ হবে, তোমরা এই সহজতম অধ্যায়ের অঙ্কগুলো পালতে পারবে। আর তোমরা ভালো করেই জানো এসএসসি পরীক্ষায় বীজগণিতের 3টা প্রশ্ন থাকে, যার 2টো প্রশ্ন উত্তর দিতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় 3.1 3.2 মিলিয়ে প্রশ্ন দেয় এবং সেই প্রশ্ন 10 নম্বর থাকে। তো সেই জন্য আমাদের উচিত এই অধ্যায়টাকে খুব ভালো করে দেখা। আমরা 3.1 3.2 এর আজকে আমার শেষ ক্লাস 3.2, এরপর আমরা এই 2 অধ্যায় সৃজনশীলে চলে যাব। তো বন্ধুরা, তার আগে আমাদের ভালোভাবে প্রস্তুত হওয়া দরকার। তো চলো আজকে আমি তোমাদের সাথে 3.2 অনুশীলনী আলোচনা করবো। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, ARS মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। আমার কন্ট্যাক্ট নাম্বার 01757585992, অর্থাৎ 017 তারপর তুমি 57585992 এগুলো সংখ্যা লিখলেই আমার মোবাইল নাম্বার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা 3.2 অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। মূলত আমরা 16, 17, 18, 19, 20 এই ধাঁচের অঙ্কগুলি করবো এবং এই ধাঁচের কিছু অঙ্ক আমি তোমাদেরকে বাড়িতে আসবো। তো আমরা প্রথমেই 18 নম্বর অঙ্কটার কথা চিন্তা করি। আমাদেরকে যদি এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকে a - b - c = 0, আমি 18 নম্বর অঙ্কটাকে ওই ধাঁচের আরেকটা অঙ্ক করে দিচ্ছি। আমি 18 নম্বর সরাসরি করবো না, তাহলে আমাদেরকে চাইতে পারে a³ - b³ - c³ = 3abc। এইভাবে আমাদের কাছে চাইতে পারি। এইরকম তোমরা কিন্তু 18 নম্বর, এটা কিন্তু 18 নম্বর অঙ্কের 16 নম্বর অঙ্কের অনুরূপ আমি এটা অঙ্ক তৈরি করলাম। আমি সরাসরি এখান থেকে অঙ্কটা করছি না, হয়তো তুমি এই সূত্র প্রয়োগ করতে পারো, সেই সুযোগটা আমি তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা? তো চলো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা করব বা দিয়ে করবো কি 3টা ঘনের সূত্র প্রয়োগ আমাদের নেই। এটা হোল কিউব করলেও 3টা ঘনের সূত্র নাই, আবার a³ + b³ + c³ এর মান নির্ণয়ের সূত্র নেই। আমাদের আছে 2টো। কয়টা? হ্যাঁ, 2টো। তা আমরা করবো কি a - b = c লিখে নেব। এইবার এখানে এসে আমরা এই অঙ্কটাকে 2টা পদ্ধতি অবলম্বন করতে পারি, 2টা পদ্ধতিতে আমরা করতে পারি, যে যেভাবে করবো আমরা 2টা যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারি। আমরা এখান থেকে এই কাজ করতে পারি, এটা লেফট হ্যান্ড সাইডে a³ - b³ এর সূত্র নিয়ে অঙ্কটা করতে পারি, অথবা এইখান থেকে আমরা উভয় পক্ষকে কিউব করে করতে পারি, মূল সূত্র দিয়ে করতে পারি। তো ধরো মূল সূত্র দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা উভয় পক্ষকে হোল কিউব করে দিই। বন্ধুরা, এই হোল কিউব উভয় পক্ষকে ঘন করে এইবার a - b হোল কিউবের সূত্র কি? হ্যাঁ বলো, a³ হ্যাঁ মাইনাস b³ হ্যাঁ মাইনাস 3ab * a - b = c। এইবার দেখো বন্ধুরা, এখানে কি হয়? a³ - b³ - thrice ab। a - b এর মানটা কত? হ্যাঁ, c বসিয়ে দিলাম, তাহলে c³। এইবার বলো কি হবে, কি করবো আমরা? হ্যাঁ, ঠিক ধরেছো। এইবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা a³ - b³ এর সাথে c³ নিয়ে আসবো, আর 3abc কে আমরা ডান পাশে নিয়ে যাবো, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল, বা যেটা চাইলো সেটা হয়ে গেল। তো বন্ধুরা, আমরা পরের সমস্যাটার দিকে যাই। তো এটা হয়ে গেল আমাদের। এই নিয়মে আমরা বইয়ের 16 নম্বর অঙ্কটা করে নেব। আমাদের এবার 17 নম্বর অঙ্কটার কথা চিন্তা করো। 17 নম্বর অঙ্কটা আমরা এখন করব। 17তে কি দেওয়া আছে? 2x - 2/x = 3 হলে 8x³ - 1/x³ সমান কত নির্ণয় করতে হবে? 63। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা 2টা পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথমত 2 কমন না নিয়ে করতে পারি। দেখো, আমরা লেফট
হ্যান্ড সাইড তুলে 8x³ মাইনাস 8/x³ সমান সমান 8x³ দুঃখিত এখানে 1 8x³ মাইনাস 8/x³ দেখো দিয়ে আমরা লিখতে পারি 2x³ মাইনাস 2/x³ লিখতে পারি। হ্যাঁ আমরা এটা লিখতে পারি। এইবার আমাদের সূত্রে চলে যাই। সূত্রটা কি হবে দেখি, তোমরা খাতায় লিখে নাও দ্রুত। সূত্রটা কি হবে? এই অঙ্কটার সূত্র হবে a³ মাইনাস b³ এর সূত্র, রাইট? তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি? a মাইনাস b³ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা সূত্র লিখে নিলাম। ax এ কাটা, এটার মান কত? এইটার মান হলো 3। আমরা এই 3 বসিয়ে দিলাম প্লাস 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এইটার মান কত? 3। এইবার তোমরা করে নাও, দেখি রেজাল্টটা কত হবে, কে কত দ্রুত রেজাল্টটা বের করতে পারো। যে 63 মিলে কিনা দেখে নাও। হ্যাঁ করো। এইখানে কত? 27 যোগ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12, হ্যাঁ 36 ইকুয়াল টু 63 সমান সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমরা এইভাবেই অঙ্কটা সমাধান করতে পারি। 19 আমরা 19 এবং 20 করার পর আমি তোমাদেরকে এই যে আজকে নিয়মগুলো করছি এই নিয়মে কিছু বাড়ির কাজ দেব। আমরা এবার 18 নম্বর অঙ্কটা করি। a সমান সমান √6 প্লাস √5 হলে আমাদের কাছে মান চেয়েছে a6 মাইনাস 1/a³ ঠিক আছে? আমরা এই সমস্যাটা সমাধান করার এখন চেষ্টা করব। এই ক্ষেত্রে তোমাদের একটু মনে রাখতে হবে, আমাদেরকে সব সময় তোমাদেরকে মনে রাখতে হবে, যদি এর মান দেওয়া থাকে তাহলে 1/a এর মান বের করে নিতে হবে। যদি 1/a এর মান দেওয়া থাকে তাহলে এর মান বের করে নিতে হবে। যদি x এর মান দেওয়া থাকে এই সব ক্ষেত্রে 1/x এর মান বের করে নিতে হবে। যদি 1/x এর মান দেওয়া থাকে আমরা এই ক্ষেত্রে x এর মান বের করে নেব। তো সেই ক্ষেত্রে কি করব? অতএব 1/a সমান সমান 1/√6 প্লাস √5। এই অমূলদ সংখ্যা যদি নিচে থাকে তাহলে আমরা যে কাজটা করি, নিচে মূলদ সংখ্যা নির্ণয় করার জন্য নিচে যেই ফরম্যাটটা আছে তার বিপরীত তো শিক্ষার্থী বন্ধুরা এইবার আমরা 18 নম্বর অঙ্কটা করব। দেখো দেওয়া আছে a সমান সমান √6 প্লাস √5। তোমার কাছে চেয়েছে a6 মাইনাস 1/a³ এর মান চেয়েছে, ঠিক আছে? এগুলো 18 নম্বর অঙ্ক। আমাদের এখানে এটা মনে রাখতে হবে, এটা একটা অমূলদ সংখ্যা √6 এবং √5, এটা √5 এটা অমূলদ সংখ্যা। আর একটা বিষয় মনে রাখতে হবে, যদি এই রকমের প্রশ্নে x এর মান দেওয়া থাকে বা এর মান দেওয়া থাকে তাহলে আমরা 1/a এর মান বের করে নেব। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এখানে a³ মাইনাস 1/a³ হবে ভাগ করলে, দেখো এটা যদি আমরা কাজটা করি সমান সমান তাহলে আমাদের আসলে কি লাগবে আমরা সেইটা একটু পূর্ব জ্ঞান নিয়ে নিই। হ্যাঁ আমাদের a³ মাইনাস 1/a³ এর মান লাগবে, দেখছো? তাহলে আমাদের a এবং 1/a এর মান লাগবে। তাহলে এই সমস্যা গাণিতিক সমস্যার সমাধানের করার ক্ষেত্রে প্রথমেই আমরা এর মান দেওয়া থাকলে 1/a এর মান বের করে নেব, 1/a এর মান দেওয়া থাকলে শুধু এর মান বের করে নেব। আমাদেরকে দুটো কাজ করতে হবে, হয় এর মান দেওয়া থাকবে নয় 1/a এর মান দেওয়া থাকবে। সাধারণত কি দেয়? সাধারণত এর মান দেওয়া থাকে বা x এর মান দেওয়া থাকে বা p এর মান দেওয়া থাকে, আমাদেরকে 1/x বা 1/p বা 1/a এর মান বের করে নিতে হবে। চলো এখানে আমরা 1/a এর মানটা নির্ণয় করে নিই। অতএব 1/a সমান সমান উপরে 1 নিচে √6/√5 জাস্ট সংখ্যাটা বসিয়ে দিলাম। এইবার আমরা নিচের রাশির বিপরীত রাশি দ্বারা উপর নিচে ভাগ করব। তাহলে নিচের রাশির বিপরীতটা কি? এটা প্লাস থাকলে আমরা উপরে নিচে মাইনাস দিব, অর্থাৎ দুইটার মধ্যে সম্পর্কটা মাইনাস দেব, এই কথা বললাম আমরা। অর্থাৎ যদি a প্লাস b ফরম্যাটে থাকে তাহলে আমরা গুণ করব a মাইনাস b ফরম্যাট দ্বারা। যদি a মাইনাস b ফরম্যাট থাকে তাহলে আমরা গুণ করব a প্লাস b ফরম্যাট দ্বারা। তো বন্ধুরা আমি যে কথা বলেছিলাম, যদি a প্লাস b থাকে তাহলে আমরা a মাইনাস b দ্বারা গুণ করব, আর যদি a মাইনাস b থাকে তাহলে উভয় পক্ষেই a প্লাস b ফরম্যাট দ্বারা গুণ করব। এটা মাথায় রাখবা। আমরা অনেক সময় অঙ্কগুলোকে মুখস্থ করি, আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা দেখব ফরম্যাটটা কি আছে, a প্লাস b ফরম্যাট, a মাইনাস b ফরম্যাট দ্বারা গুণ, a মাইনাস b ফরম্যাট a প্লাস b মাইনাস দ্বারা a প্লাস b দ্বারা গুণ করব। যদি প্লাস ফরম্যাটে থাকে a মাইনাস b ফরম্যাট দ্বারা গুণ করব, যদি মাইনাস ফরম্যাটে থাকে a প্লাস b ফরম্যাট দ্বারা গুণ করব। ওকে,
তাহা হইলে নবম শ্রেণীর বা দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাইলে দেখো এই a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এইটার বেস স্কয়ার এইটার বেস স্কয়ার, স্কয়ার দিলে কি হয় 6, এটার বেস স্কয়ার দিলে হয় 5, দ্যাট ইজ √6 মাইনাস √5। ওকে, আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? হ্যাঁ, এইবার আমরা কি করব? এইবার আমরা যে কাজটা করব, এইবার আমরা করব এখানে মাইনাস ফরম্যাটে আছে, এম আই রাইট? তাইলে আমরা এইটার সাথে এইটা কি করব? মাইনাস ফরম্যাট করব। আর যদি এখানে প্লাস ফরম্যাট থাকতো আমরা a + 1/a প্লাস লিখতাম। কথাটা যেন খেয়াল থাকে, মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে প্লাস। এই নিলাম আমরা, তাহলে এইখানে হবে √6 প্লাস √5 মাইনাস এইটার মান কত? হ্যাঁ, √6 মাইনাস √5, so that √6 plus √5 minus √6 plus √5 কাটা। তাহলে অতএব a minus 1/a সমান সমান 2√5। ওকে, কত? 2√5 হয়ে গেল। এইবার আমরা করতে যে কিউবের সূত্রে যাব, আমি শুরুতে যেটা কাজটা করেছি সেই কিউবের সূত্রে যাব। তাহলে আমি কি করব? করে ফেলো তোমরা, উভয় পক্ষকে এই কিউব করে ফেলো। আমরা এখানে হিসাব করি কি জানো? এইটা রেখে আবার এই জায়গায় দৌড় দিই, তাহলে অঙ্কটা খাপসার হয়ে যায়। এখানে থেকে আবার এখানে আসলে মান তো এটা না, মান তো এটা, এইখান থেকে আমাদেরকে এখানে যেতে হবে। মনে রাখতে হবে, তোমরা করো বললে হবে, আমি হবে না বলছি না, কিন্তু আসলে কি চাচ্ছি এইটা থেকে এইটার মানে যেতে বলছি। আমরা পড়লাম কি এই মানটা বের করে আবার এইটা থেকে এখানে এসে মান বসাবো, তাহলে ধারাটা একটু ভিন্ন রকম হয়ে গেল না? আমরা চেষ্টা করবো ঠিক এইখান থেকেই করতে 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 এইখানে যখন আসবো তখন যেন এই রাশিটা আমরা পাই। তাহলে আমরা উভয় পক্ষকে কিউব করলাম, কিউব করলে সঙ্গীরা কি হয়? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। 2 এর কিউব করলে হয় 8, √5 এর কিউব করলে হয় 5√5। তোমরা অনেকে করো কি খালি √3 লিখো, ওই যে √3 এর কিউব করিয়া √3 কে কিউব করে 3√3 পেয়েছো, তোমরা এখানে এসে করো কি 3√5 না, আসলে ওই √2 করে হোল কিউব করলে, অর্থাৎ দেখো √5 হোল কিউব কথার অর্থ হইল √5 √5 √5, দুইটা √5 এর বদলে একটা 5 আর এই 5, ক্লিয়ার? অথবা দুইটা √2 এর বদলে একটা হোল স্কয়ার, স্কয়ারের বর্গমূল কাটা, ক্লিয়ার? এরকম আমরা a কিউব মাইনাস 1/a কিউবটা রেখে দেই, এটা কাটা 3 ইনটু এটার মান কত? হ্যাঁ 2√5 ইকুয়াল টু 40√5। আচ্ছা বন্ধুরা, আমি একটু বাম পাশটা মুছতে পারি? এই জায়গাটা একটু মুছে ফেলে এইখানে চলে আসি। বন্ধুরা এখানে কি হয় বলো? a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 6√5 সমান সমান 40√5। এইবার এইটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, দেখো দিন 40√5 প্লাস 6√5। এইবার বন্ধুরা এখানে কিউব বসান করি, a কিউব, তাহলে a কিউব যে কিউবের গুণ দিলে হয় a6 মাইনাস 1 ইকুয়াল টু 46√5। দেখো যার অ্যানসার চেয়েছে তার অ্যানসার বেরিয়ে গেল। তাহলে আমরা এই পদ্ধতিটা যদি ফলো করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যা চাইছে সেটা। আবার তুমি এইটারও সূত্র নিয়ে মান বসাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আমরা যে কাজটা করব, প্রথমে যদি এর মান দেওয়া থাকে 1/a এর মান বের করব, তারপর যোগ না বিয়োগ, বিয়োগ আছে এই জায়গায়, কি আছে? বিয়োগ আছে। আমরা এই জন্য a মাইনাস 1/a এর মানটা নির্ণয় করব, যোগ বিয়োগ করব। তোমরা জানো সহজ এটা। হ্যাঁ, তাহলে এইটা বিয়োগ করলে বিয়োগ আর প্লাস এই √5 √6 কাটা থাকে 2√5। দেন আমরা সেইখান থেকে হোল কিউবের সূত্র করলে যদি স্কয়ারের মান চাইতো আমরা হোল স্কয়ার করতাম, যেহেতু কিউবের মান চেয়েছে আমরা হোল কিউব করেছি। অর্থাৎ আসলে যখন যে মানটা চাইবে আমরা সেটাই করে নিব। তো চলো বন্ধুরা, এবার আমরা যাব 19 নাম্বার অঙ্কটার দিকে। আমি কিন্তু আজকে প্রত্যেকটা অঙ্কের অনুরূপ একটি করে বাড়ির কাজ দেবো। এগুলা কিন্তু এই অঙ্কগুলো দেখে দেখে তোমাদেরকে করতে হবে। এইবার যে অঙ্কটা দিয়েছে 19-এ x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 18√3, উল্টা অঙ্ক। এর আগে চাইছি কি? এইটা চেয়েছে, দেখো একটু আগে এইটার মান দিয়ে আমরা এইটার মান নির্ণয় করেছিলাম। এবার এইটা থেকে এইটার মান, মানে অর্থাৎ বিপরীত প্রক্রিয়া। এই অঙ্কগুলো সাধারণত দেখা যায় 11 অধ্যায় 11.1 এরকম উল্টায়। এইখানে আমরা সহজ ভাষায় যদি করি, লসাগু করি, তাহলে x6 প্লাস 1 ইকুয়াল টু 18√3।
এইবার আমরা আর গুণন করি, বলো কি হবে? হ্যাঁ, x6 + 1 = কত হবে? 18√3x³ হবে, 18√3x³। এইবার ওই রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, কি হবে? 18√3x³ + 1 = 0। এইবার এখানে এসে আমরা সূত্রে নিতে চেষ্টা করব, এখানে গাণিতিক সূত্রে, অর্থাৎ a - b² অথবা a + b² নিতে চেষ্টা করব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি সূত্রে নেই তাহলে কি করব বন্ধুরা? x³ - 2 ইনটু কত? x³। তাহলে লাগে কত? 9√3 লাগে। তাহলে বাধ্যতামূলক 9√3 এর হোল স্কয়ার দিতে হবে। তাহলে কি করলাম? a² - 2ab + b² এই যোগে এই রাশিটা কি এই জায়গায় আছে? এইটা এই গেল, এই রাশিটা এই মিলে গেল, এই 1 এই মিলে গেল, এটা বাদ নিয়েছি। একই কাজ আমরা এই পাশেও করে দিই, দুই পাশে নিয়ে নিলাম। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না, যাকে আমরা অভেদ বলি। দুই পাশে একই রাশি যোগ করা যাবে, দুই পাশে একই রাশি যোগ করা যাবে, উভয় পক্ষকে একই রাশি দ্বারা ভাগ করা যাবে, উভয় রাশিকে একই রাশি দ্বারা গুণ করা যাবে। এটা আমরা অভেদের নিয়মে পেয়েছি। এইবার বন্ধুরা বলো, এইটুক কোন সূত্রে যায়? এই পর্যন্ত কোন সূত্রে যায় আমাদের? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি, a - b² সমান 9 - 81 ইনটু 3 বিয়োগ 1। এই যে এটার স্কয়ার করলে 81, এইটাকে স্কয়ার করলে 3 আর বিয়োগ 1। এইবার x³ - 9√3 = এই স্কয়ারটা আমরা এই পাশে, আচ্ছা এই পাশে স্কয়ারটা থাকুক, আমরা এক লাইন পরে যাই, 243 বিয়োগ 1। এইবার আমরা x² ডান পাশে নিয়ে যাই, √ওভার দিয়ে 242। বন্ধুরা আমি তো এখানে যাচ্ছি, আচ্ছা তুলে নাও, তারপর যাই আরেকটা লাইন লিখে যাই, x³ - 9√3 = কত? 11√3, অর্থাৎ 11 11 121। দেখো 11 গুণ 11 গুণ 2 এই হলো 242, 11 স্কয়ার ইনটু 2, তাহলে এইটার লগে 11 স্কয়ার ইনটু √2, এই স্কয়ার লগে এটা কাটা হয় 11√2। তাহলে আমরা এইভাবে লিখলাম। এইবার আমরা কি কাজ করব বন্ধুরা? x³ রাখবো সমান সমান লিখবো 9√3 + 11√2। মিলে নেই, x এর মান x³ এর মান মিলছে? মিলে নেই। তাহলে আমরা কি করব? হইল তো নম্বরটা মর্মাহত হওয়ার কোনো কারণ নেই, আমরা সামনে যাব। এইটুকু আমি আরেকবার বলে নিই, এখানে লসাগু করেছি x³ x6 + 1 18√3, তাহলে x³ টা গুণ দিলে 18√3x³। তাহলে এটা বিয়োগ করে নিয়ে আসছি আমরা সূত্রে নিচে এই পর্যন্ত a² - 2ab + b², এইটুকু বাড়তি নিচ্ছি, ডান পাশে একটু বাড়তি নিয়ে দিয়েছি। দেন আমি এইটুকু লিখছি a - b হোল স্কয়ার, আর a+1 এই পাশে লিখছি -1। এইটাকে স্কয়ার করছি 81, এটাকে স্কয়ার করছি 3, হয় 243 থেকে 2 গেলে 242, 242 এর বর্গমূল আমি জায়গায় দেখিয়েছি 11√2। এইবার আমরা এইখান থেকে সূত্রে নিতে চেষ্টা করব। বন্ধুরা কিছু জিনিস আছে আমরা বলি না কিন্তু মনে মনে করি, আমরা টিচাররা কখনোই বলি না কিন্তু আসলে কাজটা করি। সেই কাজটা কি? এইটাকে যেহেতু কিউব আছে, এইটাকে যেহেতু কিউব আছে, এগুলো কিউব হইলে যা হয় সেই কাজটা তুমি এখানে মনে মনে সাজাও। এটা কিন্তু চুরি, এটা এক ধরনের নকল, কপি করা। এই কপিকে সমর্থন করি, কারণ তুমি তোমার মেধা দিয়ে কপিটা করছো। এই পাশে কিউব আছে, তাহলে এইটাকে কিউব নিলে কি হয় বলতো? হ্যাঁ, √3, এটাকে কিউব দিলে হয় কি? √3 হোল কিউব প্লাস 3 ইনটু √3 হোল স্কয়ার ইনটু √2 প্লাস 3 ইনটু √3 ইনটু √2 হোল স্কয়ার প্লাস √2 হোল কিউব। দেখো যে এইটা বাঙাইলে হয় 3√3, এটা বাঙাইলে হয় স্কয়ারে বর্গমূল কাটা 3 3 9√2, এইটারে বাঙাইলে হয় স্কয়ার স্কয়ারে কাটা 6√3, ওইটাকে বাঙাইলে হয় 2√2। দেখো কি হয়? 9√3 প্লাস 11√2 x। দেখছো? তাহলে চুরিটা কি করলাম? চুরিটা করলাম a প্লাস b হোল কিউব ইকুয়াল টু q প্লাস 3 ইনটু a স্কয়ার প্লাস ইনটু b প্লাস 3 ইনটু a b স্কয়ার, এই যে √2b b স্কয়ার প্লাস b কিউব দিয়ে দিলাম। চুরিটা কি করলাম? চুরি করে দেখলাম আমাদের মিলছে কিনা, মিলে গেছে। তো বন্ধুরা এইবার তুমি কি করবা? x³ ইকুয়াল টু লিখবা √3 প্লাস √2 হোল কিউব। অতএব উভয় পক্ষ দ্বারা কিউব বাদ দিয়ে দিলাম আমরা। কি বলেছে?
প্রমাণ করো যে। সো ঠিক আছে, আমরা স্কয়ার সূত্র নিয়োগ করবো, একটা অঙ্ক আছে পিছের অনুশীলনীতে। তো ক্লিয়ার, বোঝা গেল? তো ধন্যবাদ বন্ধুরা, আমরা একদম শেষে চলে এসেছি। এইবার আমরা 20 নম্বর অঙ্কটা করে তোমাদেরকে 3টা বাড়ির কাজ দেবো, আশা করি বাড়িতে তা করবে। আমি এটাকে মুছে ফেলি বন্ধুরা। যারা তুলনায় ফাঁকে তুলে নাও, আমি প্রশ্নটা উঠানের ফাঁকে যারা করোনায় তারা একটু উঠিয়ে নাও, আমি প্রশ্নটা উঠাই। আমি পরে দেওয়া আছে a4 - a² + 1 = 0 প্রমাণ করতে বলছে। এইটা দেখতে বলছে আমাদের পরের অঙ্কটা হলো 20 নাম্বার 20, এইটা আমাদেরকে করতে বলছে। তো উঠানো হয়েছে, আমি এবার মুছে নিলাম। আমরা যদি থেকে শুরু করব। দেওয়া আছে a4 - a² + 1 = 0। এইখান থেকে আমরা যে কাজটা করি, সর্বোচ্চ পাওয়া আর সর্বনিম্ন পাওয়াটা বাম পাশে রেখে মাঝামাঝিটা ডান পাশে নিয়েছি। নানান ভাবে করে। অনেকে a² কমন নেই, কমন নিয়ে করে, অনেকে আবার নানান পদ্ধতি করে। আমি কি করব, এইটা হাইয়েস্ট পাওয়ার, এটা ধ্রুবরাশি বাম পাশে, আর মাঝামাঝি যেটা ডান পাশে নিয়ে যাবো। মনে করে এই আছে x² - √3x + 1 = 0। আমি কি করব, এই বড়টা রেখে দেবো, ওই কনিষ্ঠটা রেখে দেবো, এই নিয়ে যাবো। এই কাজটা আমি করবো। এখানে আমি তাই করেছি। এখন মান নির্ণয় করতে যে আমরা যদি উভয় পক্ষে a² দিয়ে ভাগ দিই, তাহলে উভয় পক্ষে a² দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইটাকে যখন ভাগ করব তখন হলো কি বন্ধুরা, a² + 1/a² = 1। এখন a² সূত্র কি ওখানে ঢোকে না, ওখানে a² সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কোন সূত্র অ্যাপ্লাই করতে দিই, a + 1/a। তাহলে এইখান থেকে আমার a + 1/a এর মান বের করব। আচ্ছা, এখান থেকে তো কেউ a - 1 মানও বের করতে চাইতে হবে, যাবে? a - 1/a এর মান বের করা যাবে না, কারণ এখানে a+। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখান থেকে আমরা a - 1/a এর মান বের করব। যদি প্লাস থাকে প্লাস এর মান বের করব। তো বন্ধুরা চলো আমরা এটাকে সূত্র নেই। a + 1/a - 2a × 1/a = 1। কি হলো, a + 1/a² - 2 = 1, বা a + 1/a = 2 2 = 1 + 2, বা a + 1/a = 3। দেখে নাও। এইবার আমরা ওই প্রদত্ত রাশি মনে করতে পারি, হোল কিউবের সূত্র করতে পারি। আচ্ছা, এখানে লিখি আমরা। এতক্ষণ আমি এক নিয়মে করছি, অন্য নিয়মে করি। প্রদত্ত রাশি মালার বাম পক্ষ সমান ওই তোমরা যে সূত্র দীর্ঘদিন করছো ওইটি ফলো করলাম। এই -3a × 1/a a + 1/a। হ্যাঁ, এটার মান কত? ঠিক আছে, a + 1/a হোল কিউব -3a × 1/a × a + 1/a। এখন এটার মান কত? হ্যাঁ, √3। এটার মান কত? হ্যাঁ, √3। এটার মান হবে কত করলেন? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট দেখিয়েছি 3√3। এটার মান 3√3। আর এটার কত হবে? 0 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা আজকের 16, 17, 18, 19, 20 বাপ্রভাব 5টি অঙ্কের সমস্যা সমাধান করলাম। বন্ধুরা আজকে আমি কিছু বাড়ির কাজ দেবো, তোমরা এটা শেষ করো এবং পরে বাড়ির কাজটা উঠিয়ে নেবে। আমি একটু বাড়ির কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করবো। প্রথমে দেবো আমি ওই যে অঙ্কটা দিয়ে তোমরা শুরু করছিলাম, ওইটা কি একটু মাথা নষ্ট করে দেবো। 3 হলে x³ + 1/x³ এর মান কত? প্রশ্ন নাম্বার 1। 2x - 2/x = 3 হলে x³ + 1/x³ এর
মান কত। নম্বর 2, x সমান সমান √3 প্লাস 2 হলে x কিউব মাইনাস 1/x কিউব সমান সমান কত। 3, দেখাও যে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান 34√5 হলে x সমান সমান কত হবে। √5 প্লাস 2। এই বারে কাজ করে নাও। এই করা এই 3টে সমস্যার সমাধান তোমরা করবে সেই প্রত্যাশা রাখি। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি 3.1 ও 3.2 কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।